www.amaislam.com। गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, गुनाहों की आदत छुड़ा मेरे मौला, मुझे नेक इंसान बना मेरे দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে আমার, দয়ালো নবী প্রেমের আর আসবে না। আমার নবী রোজা পাকে আর বিছানায় এখন শোয়াই নয়। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা আমার বন্ধুর রোজার পর্দাখানি উঠাইয়া দে। আমার বন্ধুর পাগল ভালোবাসার উম্মতেরা কি করে দেখার জন্য ফেরেশতারা পর্দা উঠাইয়া দিলে আমার নবী এখন শোয়ার থেকে বসে গেছে, আপনাদের দিকে তাকিয়ে আছে গো। আমার নবী কে কে আসছেন, কার বাবার নাম কি, কার রং কেমন, কার গ্রাম কোন জায়গায়, সব পরিচয় সহ আমার নবী রওজা পাকে শুইয়া শুইয়া আপনাদেরকে দেখতেছে। সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিছে, মাবুদ আমার এই পাগলগুলোকে তুমি মাফ করবানি গো আল্লাহ। নবীর 63 বছর জিন্দিগি শুধুমাত্র আপনার আমার মাফের কান্নাই আমার নবী কান্ত। নিজের শান্তির জন্য একদিনও নবী কাঁদে নাই। নিজে ঘর করবে, বাড়ি করবে, একদিনও নবী কাঁদে নাই। শুধুমাত্র কান্না ছিল আপনার আমার জন্য। মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায়, মা আয়েশা সিদ্দিকার জীবনীতে সব নবীজির ঘটনা উম্মতের জন্য কি করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বর্ণনা করেছেন। একদিনকার ঘটনা, মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী রাত্র গভীর আমার হুজরায় নবীজি ঘুমিয়েছিলেন, কিন্তু রাত্র গভীর ঘুমের ঘরে জিবরাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া আস্তে করে ডাক দিছেন, ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি সারা রাত ঘুমিয়ে কাটান গো, উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন? এটুক বলার পরে আমার নবী ঘুম থেকে উঠে গো, উম্মতের ব্যথায় নবী পাগল পাগল হয়ে গেছে। পাশে শুয়া ছিলেন বিছানায় আম্মা জান আয়েশা সিদ্দিকা। আমার নবী মা আয়েশাকেও ভুলে গেলেন গো, আপনার আমার ব্যথায় ঘর থেকে উঠে দরজাটা খুলে ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গেছে, উম্মতি উম্মতি বলে কান্দিয়া।
মা আয়েশা সিদ্দিকা বলেন, কোন সময় নবী উম্মতের ব্যথায় বেরিয়ে গেলেন আমি বলতে পারি না, আমাকেও রাসূল ডাক দেয় না, শুধু উম্মতের ব্যথায় রওনা হয়ে গেছেন। যাইতে 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 কিতাব দেখে একবারে মদিনার পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি নির্জনে সেজদায় পড়ে ডাকতেছে, মাবুদ আমার উম্মতের খবর দিল গো, উম্মতের মায়ায় সেজদায় পড়ে গেলাম গো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর তুমি না শুনাইবা, রাত যাবে দিন যাবে, আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না। আমার নবী আপনার আমার মায়ায় সেজদায় পড়ে কান্দে গো, রাত শেষ হয়ে যায়, নবী মাথা উঠায় না। কার মায়ায় কান্দে বলো বাবারে? আপনারা ভাগ্যবান যারা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত যারা হইছেন, এর চেয়ে বড় পাওয়ার, এর চেয়ে বড় সাওয়ার আল্লাহর কাছে আর কিছু নাই। এর চেয়ে বড় বাজেট আল্লাহ আর করেই নাই যারা আমরা আখেরি নবীর উম্মত। এই নবীর চাইতে বড় বাজেট আল্লাহ সৃষ্টিই করে নাই। আজকে সে নবীর উম্মত আমরা, আর সেই নবীর পক্ষে রাত্রে বসে আছি মাহফিলে। কে আজকের মাহফিলের আয়োজক? আপনারা আয়োজন করাতেই তো মানুষগুলো নবীর পক্ষে। এটা যদি নবী পছন্দ করে, একে উসিলা করে কাল কিয়ামতে আপনাদেরকে না নিয়ে নবী ফুলসিরাতের ফুল পার হবে না। নবী উম্মতের দরদি, একটাই নবীর কাজ, কিভাবে উম্মতকে তরায়া নিবেন। সেই ব্যথায় ব্যতীত হয়ে নবী সেজদায় পড়ে কাঁদতেছেন। মদিনার ঘটনা বলছি। কাঁদতে কাঁদতে রাত্র শেষ, ফজরের আজান হয়ে গেছে। মসজিদের নববীতে ইমামতি করেন রাহমাতাল লিল আলামিন নবী। মুসল্লিরা অপেক্ষায়, রাসূল আসবেন হুজরাত থেকে, আমরা মুসল্লি হব, নবী ইমামতি করবেন। কই, নামাজের সময় প্রায় শেষের পথে, রাসূল আসতেছে না। হুজরাই খবর পাঠাইলেন, রাসূল তো আসতেছে না, কি করে দেখো। খবর নিয়ে দেখে নবীজি হুজরাই নাই। মা আয়েশা সিদ্দিকা বললেন, রাসূল তো মসজিদে গেছে, আমি তো বলতে পারতেছি না কোন সময় রাসূল বিছানার থেকে উঠে গেল। অনেক রাত্র পর্যন্ত রাসূলের খোঁজ পাইতেছি না, কোথায় গেল বুঝতে পারতেছি না, দেখো মসজিদের নববীর ভিতরে কোথাও আছে কিনা। মুসল্লিরা রিপোর্ট করলেন, না মসজিদের নববীর ভিতরে তো কোথাও নাই। মা আয়েশা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। মুসল্লিরা গো, কোন আশায় তোমরা মসজিদে বসে আছো? যাও না গো, আমার নবীর তালাশে বেরিয়ে যাও। মুসল্লিরা এতিমের মতো একজন আরেকজনের দিকে তাকায়, কার জন্য রে বসে আছো? রাসূল হুজরাই নাই, না জানি কোন মুনাফেকেরা আমার নবীকে ধরে নিয়ে মেরে ফেলছে, চলো আমরা রাসূলের তালাশে বেরিয়ে যাই। দুইজন দুইজন করে, কোন গ্রুপে তিনজন করে বেরিয়ে গেলেন। জায়গায় জায়গায় তালাশ করতেছে, মদিনার শহরের অলিতে গলিতে ঘুরতেছে। যুবকেরা খবর পাইয়া মার পায়ে সালাম করে তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে। মা, মা গো, আমরা কার জন্য ও মদিনায় বেঁচে থাকবো গো? মদিনার সোনার পুতুল, মদিনার নূরের পুতুল দয়ার নবী মদিনায় নাই, খোঁজ বলে পাওয়া যাইতেছে না গো মা, আমাদেরকে বিদায় দাও গো মা, বিদায় দাও। মা গো, আমি দেখি গো রাসূল কোথায়, রাসূলের খবর না নিয়ে আমরা ঘরে ফিরবো না। এমনকি মদিনার মহিলারা পর্যন্ত, ও কালীঘাট এলাকার মা বোনেরা, কান পাতিয়া শুনো গো মা, মাহফিল প্রত্যেক দিন হয় না। আমার নবীর কথাগুলি শুনে আজকে আমার আল্লাহর সাথে একটা ব্যবসার সুযোগ তোমরাও নিতে পারো। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহর সাথে ব্যবসা করেছে, ব্যবসার বিনিময় জান্নাত আদায় করেছে হযরতে সুমাইয়া, একজন মহিলা। মহিলা কি ব্যবসা করেছে? দুনিয়ার জমিন থেকে জান্নাতটা হাতে লইয়া কবরে গেছে। আল্লাহ বাবারা, মহিলারা সর্বপ্রথম ব্যবসা করে আল্লাহর সাথে জান্নাত পেয়েছে। মহিলারা যদি আগে জান্নাত নেয়, আমরা তো লজ্জার কথা আসলে। আজকে আমরাও সেই জান্নাত আদায় করব। কিভাবে?
আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত আদায় করা যায়। যেহেতু দুনিয়ার থেকে চলে যেতেই হবে, কারণ আগের মানুষ 150 বছর বয়সের একজন মানুষ আপনারা প্যান্ডেলে আমারে দিতে পারেন নাই। একদিন ছিল তারা, এখন নাই, একদিন আমরাও থাকবো না। কি বলেন, ঠিক কিনা? যাওয়ার একটা ব্যবসার সাজটা করব। শ্রীমঙ্গল কালীঘাটের ব্যবসায়ীরা তো ব্যবসা একটা করেই ফেলেছে, ভালো কাজ করেছে, আপনারা প্রমাণ দিলেন, তাদের জীবনে ব্যবসা হয়ে গেছে। একে উসিলা করে আল্লাহ হাসরের দিন নাজাত দিয়ে দিবেন। কিন্তু আমরা যে আসলাম, আমরার ব্যবসাটা কি, এটাই আজকে হাসিল করব। ব্যবসাটা কি বলতেছিলাম, সুমাইয়ার জীবনী। আল্লাহ বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আছে মাইকুলা আছে। কি সমস্যা? সমস্যা কোন সমস্যা তুমি বইলো? জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। মধুর বাণী আনলেন যিনি, মধুর বাণী আনলেন যিনি, সে তো মোদের রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রোজ হাসরের বন্ধু যিনি, রোজ হাসরের বন্ধু যিনি, সে তো মোদের কৌসার ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম, সর্বপ্রথম আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত আদায় করেছেন একজন মহিলা, হযরতে সুমাইয়া। শুধু সুমাইয়াই নয়, এই পৃথিবীর জমিন থেকে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। সবাই বলুন মারহাবা। যেই পুরস্কার এই নবীর উম্মতের মধ্যে আর কেউ পায় নাই, কেউ পাবেও না। সেই পুরস্কারটা কিভাবে পেয়েছে? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইটা হাতের বিনিময় আল্লাহ দুইটা জান্নাতের পাখা দিছে। সকল জান্নাতীরা জান্নাতে চলাফেরা করবে নির্দিষ্ট স্থানের মধ্যে, নির্ধারিত স্থান যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু জাফর ইবনে আবু তালিবকে নবীর ভালোবাসায়, নবীর জন্য রক্ত জীবন হাত গলা কাটাইতে দ্বিধা করে নাই বিদায় আমার আল্লাহ জাফর ইবনে আবু তালিবকে দুইটা হাত যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা কেটে দিয়েছিল। আল্লাহর সাথে সাথে দুইটা জান্নাতের পাখা দিয়েছে। এজন্য জাফরকে তৈয়ার বলা হয়। জান্নাতে সকল জান্নাতীদের সাথে এই পাখা দিয়ে উইরা উইরা দেখা করার সুযোগ দেওয়া হয়। তাইলে মহিলাদের চাইতে আমাদের পাওয়ার তো কম না, আমাদেরও পুরস্কার কম দেয় নাই। হেরানি আবার ভাবে আমরা চেয়ে বেশি ভাই এলাইছে, এর লাগে থামাইয়া থইলাম, পরে যাইতাছি আমরা। তবে হেরারে এখন পিছে নিতে পারতেন না, হেরা এখন আগেই আছে। কি কোন ঠিক কি না? আসন যেদিকে তাকাইবেন বড় দুইটা আসনে হেরাই বসা। প্রধানমন্ত্রীর আসনেও হেরাই বসা, বিরোধী দলের নেত্রীর আসনেও হেরাই বসা। তবে যাই হোক, মাখো বসতে তোমাদের আপত্তি থাকার কথা না, কিন্তু তোমরাও যে একদিন এদেশ থেকে চলে যেতে হবে, নবীর বিবিঘন পর্যন্ত থাকে নাই, তোমরা সেই হিসাব করে চইল। নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা নয়নের মণি খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা
যিনি সমস্ত মহিলাদের বেহেশতি সর্দারিনী হবে, সেই মহিলা ফাতেমা পর্যন্ত থাকে নাই। কাজেই তোমরা দুনিয়া পেয়ে সব ভুলে যেও না, সাদা কাফনের কথাটা ভুলে যেও না। মুসলমান হওয়ার কারণে, নবীর পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে জোর করে ধরে মরুভূমির খোলা জায়গায় নিয়ে দাঁড় করায় বলতেছে, সুমাইয়া এখনো সময় আছে, তুমি আমাকে নেতা মানো, বাতিজাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে ইজ্জত সম্মান করা হবে। বলতেছে, দেখেন যাই করেন আমি এটা সম্ভব হবে না। একজন মহিলা নবী ছাড়তে রাজি না, আরোহণের মহিলারা মার্কেট ছাড়তে রাজি না। মাগো, যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবীকে ছেড়ে দিলেন আপনারা। কবরে যাওয়ার সময় কিন্তু সেই নবীর স্মরণ করতে হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে। কিন্তু কবরে যাওয়ার সময় মিল্লাতি রাসূলিল্লাহ কোন শরমে বলবেন, যদি নবীকে খুশি করার মতো কাজ পৃথিবীতে না করেন? সুমাইয়া বলতেছেন, আবু জাহেল যাই কিছু করো, আমি রাসূল ছাড়ব না। অবশেষে তাকে বেইজ্জতি করতেছেন, জামা কাপড়গুলো টাইনা টাইনা খুলছেন, একবারে যা কাপড় পরনে ছিল সবগুলি কাপড় খুলে একবারে উলঙ্গ করে মহিলাটাকে দাঁড় করেছে। সুমাইয়া দুইটা চক্ষু লজ্জায় বন্ধ করে ফেলছে, দুইটা হাত এইভাবে রেখে চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে। আবু জাহেল ডাকতেছে, বল এখনো সময় আছে, কাপড় ফিরাইয়া দিব। আরে আবু জাহেল, কাপড় খুলে ফেলছস, আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ ছাড়ার জন্য কাপড় ফিরাইয়া দিবি, পক্ষ চাললে খুলে যখন ফেলছস, তোর কাপড় আমি আর চাই না। বলুন, এর চেয়ে ভালো কাপড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধু ছেড়ে আবু জাহেলের দিকে কাপড়ের হাত বাড়াইস না, আমি আল্লাহ তোর কাপড়ের ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। মা বোনেরা, কয়দিন থাকবেন এই দুনিয়ায়? মাগো, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো গো মা, এই ঘর থেকে তোমাকে একদিন শ্রীমঙ্গলের মার্কেটের 3 টুকরা 4 টুকরা 5 টুকরা সাদা কাপড় পরাইয়া গো মা তোমার অন্ধকার কবরে শোয়াইয়া দিয়ে আসবে গো। তোমার পছন্দের কাপড় শাড়িগুলো ঘরের ভিতরে থাকবে, একটাও তোমাকে কবরও নিতে দিবে না। সেদিন আসার আগে একটা ব্যবসা করো গো মা, আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আল্লাহ বলেছে, মুমিনের সাথে ব্যবসা করে জান্নাতের বিনিময় মুমিনের জানমাল খরিদ করে জান্নাতটা দিয়ে দেয়। এই প্রমাণ বাস্তব হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ডাকতেছে, আবু জাহেল রে, কাপড় খুইলা নিছস রে, ভয় দেখাস। আমি কাপড় চাই না, আমি আমার নবী মুহাম্মদকে চাই। অবশেষে আবু জাহেল ডাকতেছে, আরে মক্কার পুরুষেরা, ও মক্কার যুবকেরা, দেখা যা, আমার বাতিজার পক্ষের একটা মহিলাকে উলঙ্গ করেছি, বেইজ্জতি করতেছি, আয় তোরা কে কে দেখবি। ডাকতেছে দেখার জন্য। এবার সুমাইয়া ডাকতেছে, মাবুদ গো, মক্কার পুরুষদেরকে ডাকে আবু জাহেল আমার দেখার জন্য, তুমি আল্লাহকে। আবু জাহেল একবারও ডাক দিল না। আবু জাহেল কয়, ডাকলাম আমি মক্কার পুরুষকে দেখানোর জন্য, আর তুমি ডাকো আল্লাহকে দেখার জন্য, দেখি তোমার আল্লাহ তোমারে দেখতে আসে কিনা। এই বলে রাগ হইয়া ঘরের ভিতরে ঢুকে একটা বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে উলঙ্গ সুমাইয়াকে চক্ষু বন্ধ করে রাখছে। সুমাইয়া কোনো দিকে তাকায় না, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়া উলঙ্গ তলপেটের নিচে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো গো, সুমাইয়ার জিহ্বাটা আদাত পরিমাণ বেরিয়ে গেছে, চোখগুলি যেন খুলে পড়ে যাবে। একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকে, বাবু তুমি কই গো, তুমি কই গো বাবু,
তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়। দাওয়াত দিলাম, আমারে দেখা গেল না গো আল্লাহ, জিহ্বাটা বেরিয়ে গেছে, মন কয় কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে জিবরাইল, আমি আল্লাহ সহ্য করতে পারি না রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার অবস্থা, আমাকে দাওয়াত করেছে দেখার জন্য, আমি সুমাইয়ারে কেমনে খালি হাতে দেখবো রে সুমাইয়ারে। রে জিবরাইল, আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়াকে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। সুমাইয়ার চোখের সামনে হযরতে জিবরাইল পুরা জান্নাতুল ফিরদাউসটা ধরে রাখলো, রক্ত ঝরতেছে। সুমাইয়া জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাইয়া গো জান্নাতটা বুকে লইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। রে বাবারা, ভাইয়েরা, ও মা বোনেরা, দুনিয়াটা ছাড়তেই হবে, দুনিয়া থাকার জায়গা না। 150 বছর বয়সের একটা মানুষ কেউ দিতে পারলেন না, 100 বছর পরে আপনারা থাকবেন, এই গ্যারান্টি কি দিতে পারেন? তাহলে আসুন একটা ব্যবসা করি। কেন ব্যবসা করবেন না? এই ব্যবসার লাইন দেখানোর জন্য। এ আমার নবী, উম্মতের দরদি নবী, কত কষ্ট গো এই দুনিয়াতে করছেন। ইচ্ছা করলেই নবী সব সুখ শান্তি বুক করতে পারতেন, শুধু আপনার আমার জন্য নবী একটা সুখ শান্তিও নিলেন না। নবীজি কোনো দিন 2 দিন 3 দিন যাইতেন, খাবারও নবীর জুটত না। প্রশ্ন করেন, নবীজি খাবার জুটতো না, আল্লাহ নবীর জন্য সব বানাইছে, কেন নবীর খাবার জুটতো না? অথচ খাবার ইচ্ছে করলে নবী কোনো দিন হাত বাড়াইয়া জান্নাত থেকে, জান্নাতের ফলের গাছ থেকে ফল পাইরা খাইতেন, কিন্তু নবী 3 দিন ইচ্ছে করলে পারতেন, খাই না কেন? এই প্রশ্নের জবাব দিবে আল্লাহ। আমার নবী এই কষ্টের উপর জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না, বন্ধুরে যায় বলো বন্ধুর জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নিচে তার চাক্কা লাগাই দিব, বন্ধুর পিছে পাহাড়টা ঘুরবে, যখন প্রয়োজন পড়বে স্বর্ণ বিক্রি করে বন্ধুর চাহিদা পূরণ করবে, কষ্ট করতে হবে না। জিবরাইল এই প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর চোখের পানি, জামা কাপড় ভিজে গেছে। জিবরাইল, আমি আল্লাহর বন্ধু বলে, আমি আল্লাহর হাবিব বলে গো, আমি আল্লাহর দোস্ত বলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া নিচের চাক্কা লাগাইয়া আমার পিছে ঘুরাবে, প্রয়োজন হলে স্বর্ণ বিক্রি করে আমার চাহিদা পূরণ করব। রে জিবরাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার এতিম গরিব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে ঘুরবে নি রে? জিবরাইল বলেন না, আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে না। আমার নবী কান্দে, জিবরাইল রে, যেই বাজেট আমার উম্মতে পাবে না, এই বাজেট আমি রাসূল নিতে রাজি না। এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে নবী মদিনায় শুইয়া 24টা ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদতেছে, একটা সময় নবী ঘুমায় না। আসুন না সেই মদিনার থেকে একটু ঘুরে আসি, চলুন তো দেখি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। বলতেছিলাম কেন যাবেন না, কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না? কেন নবীকে ভালোবাসবেন না? কেন নবীর পক্ষে যাবেন না? আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে, এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আরে কবরে গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে যাওয়া লাগে। আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে, কার কারণে খাসলা বান্দি ঠাহুর চিনস না, যার উসিলায় সব পাইলা তারে চিনো না। সর্বপ্রথম কবরের বিপদে আগে পরিচয় দিতে হবে নবীর। নবীর পরিচয় ব্যতীত কোন পরিচয়ের রেহাই নাই, কোন পরিচয়ে রেহাই হবে না।
সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কাঁদতে পারে, নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা? বলতেছিলাম আমার নবী কান্দে গো, ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিল আপনাদের, সেজদাই পরে কান্দে। মসজিদে নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল, মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, কেউ রান্নাঘরে যায় না, শুধু কান্দে মহিলারা, একজনের গলায় আরেকজনে ধরে। খবর পাইছস নি আমরার নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না। এমনকি মদিনার মহিলারা বলেন, আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে, বাচ্চারা স্তনে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে, কি যেন বলবেন। বাবারা বুঝেছি রে, কি প্রশ্ন করবি, এটাই বুঝি প্রশ্ন করবি মা গো, আমরা দুধ খাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা। মার কুলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায়। একটা দিন পার হয়ে গেল, সারা দিন কারো চুলায় আগুন নাই, শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মত গুলো ঘুরতেছিল। এবার কে দেখবে গো? খাতুনে জান্নাত মা ফাতেমার কান্না। মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো এতি বাবার ব্যথায় ফাতেমা কাঁদে। এবার কে দেখবে? হাসাইন আর হুসাইনের কান্না। দুই ভাই গলাগলি করে কাঁদতে, না না গো কেমনে আমরা দুই ভাইরে বুইলা গেলা গো না। যে হাসাইন আর হুসাইনের প্রতি আমার নবীর কত মহব্বত, কত ভালোবাসা ছিল। আমার নবী 3 দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে। ফাতেমার ঘরে কিছু খাবার খাবে, আমার নবীর এটাই যেন ইচ্ছা। দরজায় আওয়াজ দিলেন, মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল। ফাতেমা ডাকতেছে, বাবা আসছেন। ও মা দরজা খোলো। দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা চোখের পানি মুছতেছে। ফাতেমা গো, কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো? ফাতেমা ডাকতেছে, বাবা গো আজকে 3টা দিন পার হয়ে গেছে গো, ফাতেমার চুলায় আগুন জ্বলে। নানা গো, নানা গো কইয়া তোমার 2 নাতি কাঁদতেছে, পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদরের 2 নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে। আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে। যাইয়া দেখে 2 জন গলাগলি করে কান্দে। মা 3 দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না, চলো আমরা 2 ভাই আমরা নানার বাড়িতে চলে যাব, আমরা নানার বাড়ি যাব, মা খাবার দিতে পারে না। আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না, এখান থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে গেলেন কোথায়? রুজি রোজগারের ব্যবস্থা করা যায়। বাবারা গো, রুজি রোজগার করে খাবেন, হারাম খায়েন না, কষ্ট করে পরিশ্রম করে খাবেন। আমার নবী নিজেও পরিশ্রম করেছে, অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না, হালাল খাবেন। হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে। নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে, ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা? ইহুদি কয়, চেহারা দেখিয়া হায় হায় আপনার এত সুন্দর চেহারা, মনে হয় ভালো মানুষের সন্তান, ভদ্রলোকের সন্তান হবেন, বংশধারী লোক, মনে কোনোদিন কাজ কাম করেন নাই, আপনি কি পারবেন কাজ করতে? রাসূল কয়, হ্যাঁ পারবো। কি কাজ দিয়েছে? কিতাব লেখে মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি দিব। আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায়া এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায়, এই চাকরিটা রাসূল নিয়েছে। আশিকে রাসূল, আশিকে ওলির দেশের মানুষ, এই কাজটা তো আমার রাসূলও করেছিল, যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও। নবীজি পানি উঠাবেন, মাইনা কি দিবেন? ইহুদি বললেন, 1 বালতি পানি উঠাইলে 3টা করে খেজুর দিবে। নবীজি 8 বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায়। 8 বালতি পানি উঠাইয়া 9 বালতির জন্য বালতিটা নিচে ছাইরা টান দিলে রশি ছিঁড়া বালতি পড়ে গেছে। নবীজি দাঁড়াইয়া রয়েছে,
ইহুদি দূর থেকে তাকায় রয়েছে, পানি উঠাও না কেন? রশি ছিঁড়ে গেছে। রশি ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? নবীকে চোখ লাল করে কথা কইতেছে, ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? রাসূল বলেন, বাবারে আমি তো ছিঁড়ে ফেলি নাই, ছিঁড়েই গেছে, পড়ে গেছে। না তুমি ছিঁড়ে ফেলছো। আরে বাবা আমি ছিঁড়বো কেন? এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি, যেই নবীর চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই, এই নবীর সুন্দর গাল মুবারকে থাপ্পড় লাগাই দিয়েছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি 3 দিন পর্যন্ত খাবার নাই রে, আমার গালে থাপ্পড় দিছস, তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি রে দেরি করিস না, আমার আদরের নাতিরা কান্দে রে, যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে, আমি 24 খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো। 24 খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল আমার বন্ধুরে ক বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়ে আসে। জিবরাইল সামনে দাঁড়াইলে, ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে। এরে জিবরাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন, বালতি আপনাকে চিনে, আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে। আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে, এরে বালতি আয় রে, আমি নবীর হাতে আই। বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে, মৃত কুয়ার ভিতর থেকে নবীর হাজিরি হয় না। মৃত বালতি পর দিতে জানে গো, এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে? আসুন আমি সেই দিকে যাচ্ছি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর মৃত বালতি, বালতি কি ডাক দিলে আসতে পারে? আসুন আরো বাস্তবতায় যাই। মদিনায় যারা হজ করতে গিয়েছেন, একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা। তার ঘটনা হলো, আমার নবী যেদিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই, একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে দাঁড়ায় হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন। নবী খুতবা দিবেন জুমার দিন, শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে, কে যেন কাঁদতেছে মা বাবা হারা এতিমের মতো। আমার নবী বলেন, সাহাবীরা রে দেখ কে কান্দে রে। না হুজুর কেউ তো কান্দি না আমরা, রাসূল পাইলে আমরা কাঁদবো কেন? না তালাশ করে দেখ, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা তালাশ করে দেখে মৃত শুকনো খেজুরের গাছ আমার নবীর ভালোবাসায় কান্দে। হুজুর মরা গাছ দিয়ে কাঁদতেছে। পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কান্দে। আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন। যদি এই রাত্রের মাহফিল আল্লাহ পছন্দ করে কবুল করে, এর বিনিময় নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খালি সুযোগ খুঁজবেন, কোন সুযোগে কোন উসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন। কারণ নবী যে 63 বছর জিন্দেগি আমাদের মাফের জন্য নবী কাঁদছে। রাসূল বলেন, গাছটাকে নিয়ে আসো। নিয়ে আইছে। হুজুর এই তো উস্তুনে হান্নানা। রাসূল জিগায়, এ উস্তুনে হান্নানা, ও মৃত খেজুরের গাছ, তুমি তো মৃত গাছ, তুমি কাঁদতেছো, কি ব্যাপার, কি তোমার দুঃখ? মৃত খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগা থাকতাম, আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন, আমাকে দূরে ফালাইলেন, রাসূলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কাঁদতেছি। নবীর বিরহের ব্যথায় মৃত গাছ কাঁদে, কি আশ্চর্য! রাসূল খুশি হলেন। রাসূল কি হলেন? খুশি হলেন। মরা গাছ রাসূলকে খুশি করতে পারলো, কিন্তু আমরা জীবিত নবীর উম্মত হয়ে তো খুশি করতে পারলাম না। আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লইয়া বাড়িতে যাব। রাজি আছেন আপনারা? ডাকতেছে, দোয়াটা মাইনা নে। খেজুরের গাছকে, হুজুর সারা পৃথিবীর উম্মতের খেজুর খাওয়াইতাম, এই দোয়াও চাই না, তা তুই কোনটা চাস কর। হুজুর আমি চাই আপনি নবী যেই জান্নাতে থাকবেন গো নবী,
যে জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন, ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি নবীকে দেখতে চাই। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে, একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতে চাইলাম, ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে নবীর মায়ায় কাঁদতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি ইহুদি নেরে বাবা, তোর বালতি তোরে উঠাইয়া দিয়ে গেলাম, এই যে লাও তোমার বালতি। ইহুদি কয়, বালতি সিরা পড়লো, উড়াইলো কি দিয়া? কোনো রশি নাই, কোনো কিছু নাই, উঠাইলো কি দিয়া? ইহুদি একবার কুয়ার ভিতরে চায়, আবার বালতির দিকে চায়, আবার যেই লোকটা বালতি হাত দিয়া টাইনা উঠাইলো ওই লোকটার দিকে চায়। আমার নবী হাসাইন হুসাইনের মায়ায় রওনা হয়ে গেছে, পিছনে চায়, আবার কুয়ার ভিতরে চায়, বালতির দিকে চায়। ঘটনা কি হলো, আমি কার গায়ে হাত তুললাম? অবশেষে বুঝে ফেলেছে, বুঝেছি আখিরি নবী সারা উনি কেউ হবে না। কার সাথে বেয়াদবি করলাম, সঙ্গে সঙ্গে নিজের হাত নিজে দাও দিয়ে কেটে ফেলছে। জ্ঞান হারা হয়ে পড়ে আছে, কেন বেয়াদবি করলাম? পথিকেরা যাচ্ছে, ব্যবসায়ীরা যাচ্ছে রাস্তা দিয়ে, হাত কাটা একটা ব্যক্তি জ্ঞান হারা, মাথায় পানি দিলেন, জ্ঞান ফিরল, ডাকতেছে, তোমার কি হলো? তোমরা কে? তোমরা কে গো? আমার কি হলো আমাকে জিজ্ঞেস করো না, যদি তোমরা পারো আমার আখিরি নবীর দরবারে লইয়া যা। ওই 2 জন ব্যবসায়ী আজকে কারাগার, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যা বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো, বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে, মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কই, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দেখি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এই হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী তেসে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাইগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন, যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে তাদের জীবন ধন্য হয়েছে কিনা? কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী, উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত, এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পড়ছে, আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, দেখো এগুলি
আন্তাজি আমি করতে রাজি না। আবার কোন আইনের পেছো করি? কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা, বুদ্ধিজীবীরা, অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন, তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, রাত্রে থাইকা সকালবেলা গুসুল টুসুল করে পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে। নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই, কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম, মুরব্বীরা বসেন, এই ঘটনা। ছেলেটাও মাঝখানে বসলো থেকে এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন, ইউন অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বলল, তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে, হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হয়ে মরতে যায়, আর তোমরা সেই নবীর উম্মত হয়ে সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রোগগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম, এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম, আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদায় পড়ে নবী কান্দে। সারাটা দিন পার হয়ে গেল। মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে, তারা 2 জন কাঁদতে কাঁদতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে এক জাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর 2 জন প্রশ্ন করলেন, এরে রাখাল, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তাই করো? রাখালেরা ডাকে, এরে ভাই, আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী, মায়ার নবীর খবর জানোনি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ, যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর ওমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর ওমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আবু বকর ওমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বা গুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না। তাই আমরা পরামর্শে বসেছিলাম, এখান থেকে বেড়া বকরি দুম্বা গুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর ওমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বা গুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি।
দুইজন মিলে একটা চিৎকার মারলেন, ভাই যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না। আসসালাতু মিরাজুল মুমিনিন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির জীবনী। এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে নামাজ দা, আর কি করুক জায়গা গুইরা গেরে আই, আল্লাহু আকবার খারিছে জায়গা। আল্লাহর আরশে গিয়া ঢুকছে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আরশে গিয়া ঢুকছে, ঢুকে নামাজ অবস্থায় জিগায় আরশ আল্লাহ কই? অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গা গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই? নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে, আমার এক মুসল্লি আছে বাসটির মসজিদে, নামাজ থেকে ছায়া দেখে রাখি। একদিন নামাজ থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমে বাইন্দা দাঁড়াইছে, তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে, থুতু ফালাই আবার একার। আরেকদিন তার সামনে জুতা খুঁজে, তো বাক্সের মধ্যে জুতা, যে আরেক মুসল্লির জুতা নিতেছে, নামাজ থেকে কইতেছে দেখেন আমারটা নেন না। সরল মানুষ যাক তো দোহাই নামাজ পড়েন, আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লয়েও তো নামাজ পড়ে না। আমার আল্লাহ রাগে জিবরাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি। আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব। জিবরাইল যা রে, জলদি করে যা, ওই আমার বান্দা আমার গোলামের বালুর ব্যাগটুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন? আল্লাহ পারবনি বালু আটা বানাইতো? মুসলমান আসো না, সেই জায়গায় ব্যবসা করো না। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি, আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজকির আলামু, আইন হলো যে অন্যায় করবে সাইজকির আলামু, অন্যায় করতে পারবো না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে, রাত্রে রাষ্ট্রপতি ঘুরে, আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো? রাষ্ট্রপতি রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে। দেখা যায় দূরে একটা মিটি মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে, ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ জংলার কিনারে? ভয় পাও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেই বেড়া মদ খুর, মদ খাইতে যাইতেছে। একটা কথা আছে না, যে হেনে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যাইতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিনে লাইব,
এই বয়ে জংলাই গেছে আর উমর ওই ডাকটা মারছে, বলুন তো হের ভাইহানা ফাতলা হইছিনি? কাফুল্লতা ঠিক আছে? ওমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে। কেন? এত রাত্রে জংলার কাছে কোনো বিপদ নি হয়, বাঘ ভাল্লুকে নিয়ে আক্রমণ করে। ওমর বাঘের বিচার করেছে, বলুন আল্লাহু আকবার। বাঘের বিচার পর্যন্ত ওমরে করতেন। বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ পারবো বাঘের বিচার করতো? এর বাপে পারবো? কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে তাদের পক্ষে সম্ভব ছিল। বাঘের বিচার করত ওমর। লম্বা ঘটনা, হেদিকে যাই না। ওমর ডাকতেছে, বাঘ ভাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি। হেই বেড়া মদের বোতল সামনে থইয়া আকাশের পয়সায় ডাহে, আল্লাহ গো যেই বিপদের বয়ে আসতাম সেই বিপদ দি, বাঘের বিপদ না উমরের বিপদ। ওমর দৌড়ায় গেছে, যায় দে হারকিলটা কাছে, দুইটা মদের বোতল সামনে থইয়া হ্যাঁ কাঁপতাছে। মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কত? এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে, আর হে অন্যায় করতেছে হেন রাত্রে অগুমা, এমনি তো মেজাজ গরম। একটা ধমক যখন মারছে, এগুলো কি? হেই বেচারা কাঁপতে কাঁপতে কয়, হুজুর দুধের বোতল। কি এর বোতল? ঘুমাই দিয়েছেন আপনারা? কি এর বোতল? আসলে কি? আর হ্যাঁ কইতাছে কি? উমরের চেহারা দেখিয়া হ্যাঁ সাব ডিভিশন ঠিক নাই। হুজুর দুধের বোতল। এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস? হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে 2 বোতল দুধ নিতেছে। ওমর কই লেভেলে কই মদ আর তুই কস দুধ? লেভেলে কই মদ আর কইতাছে দুধ। লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা। এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না? লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে, দুহানো গিয়া 1 মন চাউলের মধ্যে 35 সের দিয়া বিদায় করছে। আছে না? আছে না চরিত্র? ও বাবা কেন তুমি এই কাজটা করলা? তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত? লেভেলে কই নামাজি, করছে গিয়া চাউলের মধ্যে ছুরি। এই রোগ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত। বাবারা রাত অনেক হয়ে গেছে, আমি শেষ দিকে গেছি, আমি দোয়া করবো আপনাদেরকে নিয়ে। এবার দেখা গেল ওমর ধমক দিলেন, লেভেলে কই মদ আর তুই কইতাছস দুধ? হুজুর দুধ বোনের বাদ নিতেছি। ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে, বোতল দুইটা দেখবেন মুখ খুললা আসলে দুধ কিনা। ওই লোকটা ডাকতেছে, প্রভু গো যার হাতে ধরা পড়েছি তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা এই মদের 2টা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তো হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব। ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে। ওই লোকটা দৌড়াইয়া এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে, আল্লাহ গো দিতেছি উমরের হাতে, তুমি আমারে বাঁচাইও। মদের বোতল উমরের হাতে তুলে দিলে, জিবরাইল মাঝখান দিয়ে হাত লাগাইয়া দিলে, উমর মুখটা খুইলা দেখে আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে। মদের বোতল যদি উমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দিতেছে আর বিবি খুশি হয়েছে, ও স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছো তোল আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি। বালুর ভ্যাগ পানি বোতলে, বোতল আর ভ্যাগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবুদ আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে। হাত লাগাইয়া দিলেন জিবরাইল বিবির হাতে, ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে 1 নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। আল্লাহ কি আছে হলো? বাবা কি চান সব পাইবেন, শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে।
নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা যা কিছু আছে সবচাইতে যদি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির ইবাদতেও কোনো কাজ হবে না। আসুন ইবাদত করি নবীর মহব্বত দিয়ে। পাঁচটা ধরো গো মা, ও বাবারা, ভাইরা, ও যুবক, নামাজ ধরো। তুমি যদি আখিরি নবীর উম্মত ঘুমন্ত অবস্থায়, অন্যায় না গিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমায় রইছো, আর তোমাকে নফল নামাজের নেকি সারা রাত দেয়, আর যদি এশারের নামাজটা পড়ে ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়। বাবা, এ দুনিয়ার সম্পদ যা জুড়াইছো, চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব। কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন, সে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন দোয়া করি, মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা প্রত্যেকটা কাজ ভালো হওয়া উচিত। আমাদের আচার আচরণ ভালো হলে বিধর্মীরা পর্যন্ত বলবে না, এদের আচার আচরণ এত সুন্দর, এটা ইসলাম, এটা মুসলমান, তাহলে আমরাও মুসলমান হব। কাজী আমাদের প্রত্যেকটা কাজ কাম আখিরি নবীর উম্মতের পরিচয়ের জন্য ভালো হতে হবে। ভালো কাজের পরিচয় আজকে কে আজকের কমিটির সদস্য? আপনারা ভালো কাজ করেছেন, হাজার হাজার মানুষ সাক্ষী দিয়েছে, এই সাক্ষীটা রেকর্ড হয়ে গেছে আল্লাহর দরবারে। আসল দিন আর কিছুই যদি কবুল না হয়, এই ভালো কাজের আয়োজন করেছেন, একে উসিলা করে আল্লাহ আপনাদেরকে নাজাত দিয়ে দিবেন। সকালে বলুন আমিন। তবে এই ভালো কাজে শরীক হওয়া আমাদেরও তো দরকার। দেখি তো ভালো কাজে শরীক হতে আপনাদের কার তৌফিক আছে, কাকে কবুল করেছেন। এই মাহফিলটা দ্বিতীয় বছর চলছে, আশা করি কমিটি প্রত্যেক বছর করবে। কমিটির লোকজন আছেন নাকি এখানে? মাহফিলটা কি প্রত্যেক বছর করবেন আপনারা? আল্লাহ তাদেরকে কবুল করুক। সকালে বলুন আমিন। তবে মাহফিল করবে তারা, উদ্যোগ নেবে তারা, পরিশ্রম করবে তারা। এই মাহফিল পরিচালনার জন্য, এই মাহফিল প্রত্যেক বছর করার জন্য কিছু টাকা কিন্তু আপনাদের পকেটে আছে। এই মাহফিলের কিছু টাকা আপনাদের পকেটে। কার পকেটে মাহফিলের টাকা, ভালো কাজের টাকা আমি জানি না, আপনারা নিজেরা হিসাব করেন কার পকেটে এই প্রত্যেক বছর মাহফিলটার জন্য আপনাদের পকেটে টাকা আছে। দেখেন তো, একটু পকেটে হাত দেন। এই মাহফিলটা ভালো কাজ করবে মুসলমান, এটাই নিয়ম, এটাই সিস্টেম। ভালো কাজ করব আমরা। আর বিজাতিরা দেখবে মুসলমানরা ভালো কাজ করে, অন্যায় কাজ, খারাপ কাজ তারা করে না। এই দিয়ে আমরা বিজয় করব ইসলামের, এই দিয়ে আমরা শান্তি আনবো সমাজে। ভালো কাজ জানতো কার কাছে কি আছে, জানতো দেখি। 2 দিন আগে মারা গেছে। বাবারে, মারা যাবে সবাই 2 দিন আগে আর পরে। দোয়া চায় 200 টাকা দিছে, এখানে আরো কয়েকজনে দিছে। আগে একজনে আমারে 100 টাকা দিছে। এটা কিন্তু মাহফিলে না, এটা দোয়া লেগে দিছে তার শাশুড়ি এবং তার মা। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন সবাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
রব্বুল আলামিন মায়ার নজরে তাকাইয়া দেখো গো, এই প্রচন্ড শীতের মধ্যে তোমার আদরের বান্দারা তোমার নবীর ভালোবাসা লইয়া, যেইভাবে মক্কার মানুষ বাড়িঘর ছেড়ে নবীর পায়ায় হিজরত করে মদিনায় গিয়েছিল, এইভাবে আরামের বিছনা ছেড়ে, বাড়িঘর ছেড়ে, বাসা বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে ভাই বোন বিবি বাচ্চার মায়া ছেড়ে গো, কালীঘাটের ব্যবসায়ী ভাইদের মাহফিলে এসে এই রাত্র পর্যন্ত শীতে কষ্ট করে নবীর ভালোবাসা নিয়ে তোমার শাহী দরবারে দুটো করে হাত বাড়াইছি গো আল্লাহ। একবারে খালি হাত বাড়াই নাই, তুমি যার ভালোবাসায় সব বানাইছো, যার উপর তুমি আল্লাহ দুরুদ ও সালাম পাঠ করতেছো, ওই নবীর উপর দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত তোমার গাফফার নামের দুয়ারে বাড়াইলাম। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। মাবুদ গো, দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি, আমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। মাবুদ, তোমার আদরের বান্দারা এই শীতের মধ্যে কষ্ট করে হাত বাড়াইছে, এই হাত তুমি কেমনে খালি ফিরাইয়া দিবা গো আল্লাহ? এই হাত তোমার কাছ থেকে যদি খালি ফিরাইয়া দাও, তোমার আল্লাহ নামের ইজ্জত থাকবে নি গো আল্লাহ। আল্লাহ গো, যুবকদের হাত তুমি না বলছো, যুবকেরা যদি তোমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তুমি 70 বার জবাব দাও। যুবকেরা হাত বাড়াইলে নবী রাসূলের হাতের মতো তোমার কাছে পছন্দ লাগে। দেখো গো, কত যুবক হাত বাড়াইছে, এ হাত তোমার কাছে বাড়াইয়া ফেরত গেলে আমরার ইজ্জত থাকবে না গো আল্লাহ। ফেরেশতারা বলবে, কেমন মালিকের কাছে হাত বাড়াইছো, মালিকের কাছ থেকে কিছু নিতে পারলা না। হ্যাঁ মাবুদ, সর্বপ্রথম এই জীবনে যা গুনাহ করেছি, জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, আজকের মাহফিলের উসিলায় সবগুলো গুনাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ গো, জীবনের গুনাহ ক্ষমার আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না রে ও বাবা যুবকেরা, কে জানি হাত বাড়াইছে, মা নাই মা, কে জানি দুইটা হাত বাড়াইছে গো, বাবা নাই গো দরদি বাবা। মা বাবার অভাবীরা গো, এই মায়ের কথা বলবা বাবা, ওই বাবার কথা কেমনে বলবা গো? যেই মা সন্তান কোথাও গেলে পিছে পিছে রাস্তা পর্যন্ত যাইতো, সন্তান গাড়িতে উঠে গেছে, গাড়ি টান মারলেও মা রাস্তা ছাড়ছে না। ছেলেটা রাস্তা গাড়ির মধ্যে জানালাদা মাথাটা বাইর করে তাকাইয়া দেখে মা দরদি রাস্তার মধ্যে এতিমের মতো দাঁড়াইয়া রয়েছে। গাড়ির থেকে ইশারা দিয়া বলতেছে, মা গো বাড়িতে যাও, বাড়িতে যাও। মা ইশারা দিয়া বুঝাইতেছে, বাবা যতক্ষণ তোমার গাড়ি দেখা যায় রে, আমি মা বাড়িতে যাব না। এই দুরুদি মা বাবা হারা কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। কতজন লোক টাকা দিয়ে, সাহায্য দিয়ে, আমাকেও হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছে, হুজুর মার জন্য দোয়া কইরেন, বাবার জন্য দোয়া কইরেন। মাবুদ গো, মা বাবার অভাবীরা কত অভাবী নিজে দেখেছি। আল্লাহ গো, একটা 7-8 বছরের ছেলে দুইটা কবরের মাঝখানে যাইয়া ঈদের দিন সকালবেলা কাঁদতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। প্রশ্ন করা হলো, বাবা ঈদের দিন, আনন্দের দিন, এইভাবে কাঁদতেছো কেন? গোসল করো, জামা পরো, ঈদগায় যাও, ঈদগায় যাও। ছেলেটা কান্দে, হুজুর আমারে গোসল কে করাবে গো? এই কবরের ভিতরে আমার মা চির ঘুমাইয়া গেছে গো। দুনিয়ায় দেখেছি, সমাজে দেখেছি, মা গোসল করাইয়া দিলে বাবা তোয়ালি দিয়ে শরীর মুইসা দেয়, মা পায়জামা পাঞ্জাবি পরাইয়া দিলে বাবা আঙ্গুলে ধরে ধরে ঈদগায় লইয়া যায় গো হুজুর। আমি আমার এই কবরের পাশে দাঁড়াইয়া কাঁদতেছি,
কে আমারে গোসল করাবে, কে তোয়ালে দিয়া মুছে দিবে, কে জামা পরাবে, কে আঙ্গুলে ধরে ঈদগায় নিয়ে যাবে। এই কবরে আমার মা, এই কবরে আমার বাবা গো। জিগাইলাম কই থাকো, কার ঘরে থাকো? ছেলেটা জবাব দেয়, হুজুর চাচার ঘরে থাকি। তোমার চাচাকে বলো গোসল করাইয়া দিতে। চাচা বাড়িতে নাই, বিদেশ থাকে। চাচিকে বলো। হুজুর তোর চাচির কথা আর কইেন না, চাচিরে বলছিলাম গোসল করাইতে। চাচি বলেন আমি পারবো না। বারবার বলছি চাচি গো আমারে গোসল করাইয়া দেন না। অবশেষে অন্য ছেলেরা পিঠা খাইতেছে, আমি ঘরে যাইয়া দেখি আমার চাচি পিঠা বানাইতেছে। ডাক দিলাম, চাচি গো একটা পিঠা দেন না গো চাচি, ঈদের দিন সবাই পিঠা খায়, আমি একটা পিঠা খাবো। চাচি বলেন এখন না, পরে আইসো। আবার গেলাম, চাচি দেন না একটা পিঠা, পরে আইসো। আবার গেলাম, চাচি গো, মা গো জীবনে এত আদর করলা, লাথি দিলা না। বাবা গো এত আদর করলা, লাথি দিলা না। আজকে আমার কই ভালাইয়া তোমরা দুইজন কবরে লুকাইলা গো বাবা। মাবুদ, এ মায়ের অভাবী, বাবার অভাবী যারা দুয়ার দরখাস্ত করেছে, যারা চোখের পানি ছেড়ে হাত বাড়াইয়া কাঁদতেছে, আল্লাহ গো আর দেরি করো না গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। শুধু জান্নাত নয়, কবরগুলো দয়ার নবী, মায়ার নবী রওজার সাথে যোগ করে দাও গো আল্লাহ। আল্লাহ গো মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস, পূজার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ গো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ, বংশধর, মই মুরব্বী, পাড়া প্রতিবেশী, খানদানবাসী, ইয়া আল্লাহ খাস করে শ্রীমঙ্গলের জমিনের নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ গো খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে গো, এই কমিটির বাইদের আল্লাহ বংশধর ময় মুরব্বী যারা কবরে মাফ করে দাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, দূর দূরান্ত থেকে মাহফিলে আসছে, এই প্রচন্ড শীতের মধ্যে কষ্ট করেছে, আল্লাহ গো তাদের বংশধর ময় মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ এই মাহফিল তোমার মায়ার হাতে দিলাম গো। এই মাহফিল ভালো কাজ করেছে, লোকেরা বলেছে এই ভালো কাজের উসিলায় এই কমিটির ভাইদেরকে কাল কিয়ামতে নাজাতের ফায়সালা করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ এই ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত লাগাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। ইয়া আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। ইয়া আল্লাহ যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিতেছে দিবে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ যাদের ছেলে মেয়ে দিয়েছো সকলের ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না। মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না। ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না। ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, মাবুদ রে আজকের মাহফিল দি বিদায় হয়ে যায় রে আল্লাহ। জানি না কারে জানি এই মাহফিল জীবনের শেষ বিদায় দেয়। এই মাহফিল যদি কারো জীবনের শেষ মাহফিল হয়ে থাকে, এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতে নবীর কুদারায় উঠাইয়া ফুল সিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। যুবকেরা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছে, এই যুবকদেরকে তুমি খালিদ বিন ওলীদের মতো বানাইয়া দাও গো আল্লাহ। সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা কষ্ট করেছে, আবু বকর সিদ্দিকের মতো কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ গো আমার মা সহ অনেক মা বোনেরা দূর দূরান্ত থেকে মাহফিলে আসছে গো আল্লাহ। হ্যাঁ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ গো এই মাহফিলের আয়োজন যারা করেছে গো, এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত এই বাজারের মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ।
এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, জিকিরের উসিলাই, আল্লাহ গো সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, খাস করে এই সংগঠনের একটা ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্ট, আল্লাহ তাকে সুস্থ করে নেক হায়াত দাও। এই সংগঠনের সব ছেলে মেলে গুলাকে তোমার কুদরতি হাতে দিলাম, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো আল্লাহ। এই মাহফিলে যারা আসছে সকলকে তুমি আপদ বিপদ আযাব গজব থেকে হেফাজতে রাখো আল্লাহ। আমার শ্রদ্ধাভাজন হাজী সাহেব সভাপতি, আল্লাহ সহ সভাপতি সহ সকলকে হায়াত বাড়াইয়া দাও। বিহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর